হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা ফটোপের 7 নম্বর ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আপনার থাকবে হলো ক্রপ টুল। তো এই ক্রপ টুল নিয়ে আমরা আগে থেকেই জানি, যেমন আমরা আদার্স সফটওয়্যারগুলোতে, মোবাইল এডিটিং এর আদার্স সফটওয়্যারগুলোতে আমরা এটা ব্যবহার করে থাকি, কিন্তু এটার কাজ আরো বিস্তারিত। তো এই কাজগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ক্রপ টুল কোথায় থাকে সেটা দেখে নেই। তো টুল বারের মধ্যে এখানে দেখেন আপনার যে ক্রপের একটা আইকন আছে, সেই ক্রপ টুলে দেওয়া থাকে। তো ক্রপ টুলটা সিলেক্ট করলেই আপনার ক্রপের অপশনটা চালু হয়ে যাবে। তো এখান থেকে উপরে আমরা দেখতে পাচ্ছি ক্রপ টুল সিলেক্ট করাতে আমাদের উপরে যে প্যানেলটা আছে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। তার মধ্যে আপনার একটি আছে ফ্রি, এটার মধ্যে ক্লিক করলে ফিক্সড রেশিও আছে, ফিক্সড সাইজ আছে, এবং স্ট্রেটনার লাইন, ডিলিট ক্রপ পিক্সেল, এবং আপনার চেক মার্ক, ক্রস মার্ক এগুলো দেওয়া আছে। তো এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে ফ্রিতে শিখে নিই যে ফ্রির যে কাজটা আছে সেটা কি। তো ফ্রি মানে আপনার যেমন ইচ্ছে তেমন রেশিওতে অথবা যেমন ইচ্ছে তেমন সাইজে আপনারা ক্রপ করে নিতে পারবেন। ধরুন আমরা এই গাড়িতে ক্রপ করব। তো ক্রপ করার জন্য আমরা ক্রপটা সিলেক্ট করলে আপনার এইভাবে একটা চলে আসে আর কি, একটা মার্ক চলে আসে। তো এখান থেকে আপনারা ছোট করতে পারবেন এবং আপনারা উপর থেকে নামিয়ে ছোট করতে পারবেন। তো এখানে দেখেন, আপনার যদি এটা করে দেন, তারপর আপনার যদি মাউস থাকে অথবা কিবোর্ড থাকে, কিবোর্ডে আপনার এন্টার প্রেস করে দেবেন। এন্টার প্রেস করলে এটা বাকি অংশটা চলে যাবে। তো বাকি অংশটা চলে যাবে। এবং আপনারা যদি এর মাধ্যমেও করতে চান, যে আপনার যতটুকু আপনার অংশটা ক্লিক করে বা মার্ক করে আপনার এখানে চেক যে বাটনটা আছে সেই চেক বাটনে ক্লিক করতে চান, সেই চেক বাটনে ক্লিক করে আপনারা এখানে রিমুভ করে দিতে পারেন। এখন যে আমরা রিমুভ করে দিয়েছি, সেই বাকি যে অংশটা ছিল সেটা যে একেবারে আমাদের ডেটা থেকে চলে গিয়েছে, বিষয়টা এমন না। তো আমাদের ডেটার মধ্যে রয়েছে। তো এটা আমরা কিভাবে বুঝবো? যদি আমরা ক্রপ টুলে আরেকবার ক্লিক করি, তো দেখেন এই চেক মার্কটা চলে আসছে। তো এখান থেকে আমরা এখানে যদি বাড়িয়ে দেখি, তো বাড়ানোর পর আমরা দেখতে পারবো যে বাকি যে অংশটা আছে সেটা চলে আসবে। চেক ইন ক্লিক করার পরেই বাকি অংশটি চলে আসবে। এবং আপনি যদি উপরের থেকে যদি এটা বাড়াতে চান, তাহলে আপনারা এভাবে করে বাড়িয়ে নিতে পারবেন। তো আপনার সম্পূর্ণ ছবিটা চলে আসবে। তো এভাবে আপনারা ক্রপ করতে পারেন। কিন্তু আপনারা যদি চান যে আপনার যে এই অংশটা ক্রপ করার পর বাকি ডেটা আমাদের কাছে থাকার প্রয়োজন নেই, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা প্রথমেই আপনার এই ছবিটাকে রিমুভ করার আগে আপনারা এই ডিলিট ক্রপড পিক্সেল এটাকে চেক ইন করে নেবেন। চেক ইন করে নেওয়ার পর এখানে আপনারা যদি ক্রপ করেন, আমি ধরে নিলাম এতটুকু অংশ আমি ক্রপ করতে যাচ্ছি। তো এই অংশটা ক্রপ করার জন্য, ক্রপ করার পর আমরা দেখেন যখন জুম ইন করব তখন আর বিষয়টা বুঝতে পারবো। অল্টার ধরে মাউস বাটনে স্ক্রল করলেই হয়ে যাবে। তো যারা মোবাইলে এখনো ব্যবহার করছেন শুধু স্ক্রিনের মাধ্যমে, তারা অনুগ্রহপূর্বক আপনারা একটি কিবোর্ড এবং একটি মাউস নিয়ে ওটিজি কেবল দিয়ে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন। তাহলে আপনার জন্য এই কাজগুলো করতে আরো বেশি সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার উপর থেকে আমরা যদি এখন বর্ধিত করি, চেক ইন মার্কটা দিই, তাহলে দেখেন আপনার ব্ল্যাঙ্ক যে সাইডটা আছে সেই ব্ল্যাঙ্ক সাইডটা শো করছে। আগে যেমন আপনার বর্ধিত করার সাথে সাথে যেগুলো রিমুভ হয়ে গিয়েছিল সেগুলো ফিরে আসে, কিন্তু এখন এটা আর হচ্ছে না। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ডিলিট ক্রপ পিক্সেল এটা চেক ইন যদি আমরা করে দিই, তাহলে আপনার পুরনো যে অংশগুলো ছিল সেগুলো আপনারা ফিরে পাবেন না। তো আমরা আরেকটি ছবি যে আছে সেই ছবিতে যাই। সেই ছবিটার মধ্যে যদি আমি এই যে এই পানির যে বিন্দুটা আছে সেই বিন্দুটাকে যদি আমি জুম ইন করি, তো এবং আমরা ফিক্সড রেশিওতে চাই, যেমন আগের যেটা করেছি সেটা কোনো আপনার রেশিও ছিল না, আমার মন মতো করে আমি করে দিয়েছি। তো এটার জন্য আমার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফিক্সড রেশিও আছে, সেই রেশিওটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখানে উইডথ এবং হাইট আপনার মন মতো করে দিয়ে দিবেন। অথবা আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া অথবা যেই সাইটগুলোতে আছে সেগুলোতে ক্রপ করার জন্য যতটুকু পিক্সেল আপনার প্রয়োজন ততটুকু আপনারা দিয়ে দিবেন। তো আমরা ধরে নিই 5/3। 5/3তে আমরা করে এখান থেকে আমরা যতই ছোট অথবা বড় করি না কেন, রেশিওটা কিন্তু আপনার সমান থাকবে। রেশিওটা কিন্তু আপনার ছোট বড় হচ্ছে না, রেশিওটা আপনার ফিক্সড রেশিওতেই হচ্ছে। তো এটাকে যদি আমরা ক্রসিং করে আমরা
এই বিন্দুটাকে আমরা সিলেক্ট করি, তাহলে দেখেন আপনার চেক ইন করার পরেই আমাদের এই ছবিটা চলে আসছে। তো ক্রপ করেছি এবং আপনার ফিক্সড রেশিওতে করা হয়েছে এই ক্রপটি। তো আমরা যদি আরেকটা সাইজ দেখে নেই, এটা ফিক্সড সাইজ। ফিক্সড রেশিও হলো আপনার ছোট বড় করতে পারবেন, এবং ফিক্সড সাইজ হলো আপনার যে সাইজটা ফার্স্টে সিলেক্ট করবেন সেই সাইজেরই আপনার ক্রপিং পিক্সেলটা আসবে। সেই পিক্সেলটা আপনার যে জায়গায় বসাবেন জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সাথেই আপনার সেটা ক্রপ হয়ে যাবে। তো আমরা ফিক্সড সাইজটা ক্লিক করে দেখি। তো এটা 100/100 রেশিওতে রয়েছে। তো আমরা এটাকে 500 আর 500 করে দিই। তো 500 করে দেওয়ার পর আমরা যদি এটাকে ক্লিক করলাম, ক্লিক করাতে দেখেন এটা সেম রেশিওতে হয়ে গিয়েছে। এবং এটাকে যদি আপনার ছোট এবং বড় করেন, তাহলে আপনার যে 500 যে রেশিওটা আছে সেই রেশিওতে বা যে সাইজটা আছে সেই সাইজে আপনার হয়ে যাবে। তো এটা আর আপনার নর্মালি যেমন আমরা ইউটিউবে থাম্বনেল বানানোর জন্য আমরা 1280 পিক্সেল বাই আপনার 720 পিক্সেল ইউজ করে থাকি, ফেসবুক পোস্টের ক্ষেত্রে 1000 পিক্সেল ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে আপনার এই ফিক্স সাইজটা আপনার প্রয়োজন। এখন আপনার রেশিও জানা থাকলে আপনি রেশিও দিয়ে কাজ করতে পারবেন, এবং ফিক্স সাইজ জানা থাকলে সাইজ দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এখানে আপনার চেক ইন করে দেওয়ার পর সেই আগের প্রসেসে আপনার হয়ে যাবে। এবং আরেকটা আপনার যে মেইন ভার্সন রয়েছে এখানে, স্ট্রেটনার লাইন যেটা আছে, সেটা মানে হলো আপনার ছবিটা যদি বাঁকানো ভাবে তোলা হয় বা ছবিটা যদি বাঁকা থাকে সেই ক্ষেত্রে সেটাকে স্ট্রেট করতে সাহায্য করে। তো স্ট্রেট লাইনে ক্লিক করার পর আমরা জাস্ট একটি লাইন ক্লিক করব। সেটা যদি একটু 19-20 হয়, সোজা না হলেও আপনার সেটা অটোমেটিক ভাবে ফটোপির সফটওয়্যার কারেক্ট করে নেবে। তো এখানে ক্লিক করার পর আপনার ছবিটা অটোমেটিক প্রসেসে আপনার একটু বাঁকিয়ে বা আপনার সোজা করে দেওয়া হয়েছে। তো এটা যদি এই ছবিটা অলরেডি যেহেতু সোজা ছিল, তাহলে আপনার এভাবে একেবারে ফিক্সড করে বোঝা যাচ্ছে না, কিন্তু ক্লিক করার পর আপনারা যদি চেক ইন মার্ক দেন তাহলে আপনার একেবারে স্ট্রেট লাইনে ছবিটা চলে আসবে। তো ক্রপ পিক্সেল নিয়ে বেসিক ধারণার মধ্যে এগুলো ছিল। তো আপনারা এই ক্রপ পিক্সেলটা আপনারা ট্রাই করে দেখবেন, এবং এটার মধ্যে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর কমেন্টে আপনারা জানাবেন, সেই কমেন্টগুলো আমরা রিভিউ করার চেষ্টা করব। যদি যেটা আপনার কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে দেওয়া সম্ভব সেটা আমরা রিপ্লাই করে দেবো, আর যেটা রিপ্লাইয়ের মাধ্যমে দেওয়া সম্ভব না সেটা নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও করব। সেই ভিডিওতে শুধু কমেন্ট নিয়ে আলোচনা করা হবে বা আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা করা হবে। তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আপনার বন্ধু মহলে। আর আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই সমাপ্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।